বন্যার জলের উল্টো স্রোত। বাংলাদেশের গোমতীর বাঁধ কাটা হলে ভারতের সীমান্তবর্তী এলাকায় জল প্রবেশ। বাংলাদেশ থেকে ভারতের সীমান্তবর্তী এলাকায় বন্যার জল প্রবেশ করছে, যা ধীরে ধীরে ভয়াবহ আকার ধারণ করছে। শনিবার বিকাল থেকে বাংলাদেশের গোমতীর বাঁধ কেটে দেওয়ার ফলে বাংলাদেশের ভেতরের গ্রামগুলি দ্রুত জলের নিচে চলে যায়, যা শেষ পর্যন্ত ভারতেও প্রভাব ফেলছে। কলমচৌড়া থানার অন্তর্গত সীমান্তবর্তী এলাকাগুলিতে এখনো পর্যন্ত এই বন্যার জল প্রবেশ করেছে, যা দ্রুত বাড়ছে। জানা গেছে, বাংলাদেশের বুড়িচং, শহীদুল, পাচরা, হায়দ্রাবাদ, শঙ্কুচাইল, রাজাপুর, নাবিয়াবাদ, ফাকিরাদলা, পাঁচ পিলার গ্রামগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতির পর সেই জল ধীরে ধীরে ভারতের ত্রিপুরা রাজ্যের বক্সনগর সীমান্তের 184, 185, 186, 187 এবং 188 নং গেটের সীমান্ত এলাকাগুলি দিয়ে প্রবেশ করছে। এতে করে কলসিমুড়ানগর, বক্সনগর, দক্ষিণপাড়া, বাগবের এবং আদমপুর এলাকার সীমান্তবর্তী অঞ্চলগুলি প্লাবিত হয়েছে। বন্যার জল সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের অভ্যন্তরে প্রবেশ করে ব্যাপকভাবে জলমগ্নতা সৃষ্টি করছে। এই ব্যাপারে এই বন্যার জলে ইতিমধ্যে বক্সনগরের কয়েকটি বাড়ি প্লাবিত হয়েছে এবং জলের স্তর দ্রুত বাড়ছে। উল্লেখ্য, 2002 সালে ঠিক একইভাবে বাংলাদেশ থেকে জল প্রবেশ করে ভারতের বক্সনগর এবং আশেপাশের এলাকাগুলি প্লাবিত হয়েছিল। 28 বছর পর আবারও একই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছে এই অঞ্চলের মানুষ। এই পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকাগুলির বাসিন্দাদের মধ্যে কৌতূহল এবং আতঙ্কর সৃষ্টি হয়েছে। বন্যার জলের প্রবাহ এবং এর ভয়াবহতা বিবেচনা করে স্থানীয় প্রশাসন এবং জনগণ সবাই সতর্ক রয়েছেন। যাদের সম্পদ এখনও জলের মধ্যে, তাদের সম্পত্তি এবং জীবিকা রক্ষার চেষ্টা করছে। ওকে ছিল একদম ওই খোটাটার কাছে। আজকে পুরা জলটা বেড়েছে। এটা কোন জায়গা? এটা হলো নগর। বলতে আমি এইটুকুকে অত বুঝতাম পারছি যে এটা আমাদের এই যে 150 গজ এরিয়া, এই 150 গজ এরিয়ার ভিতরে পুরো বাড়িঘর ডুবে গেছে। হ্যাঁ, মোটামুটি বাড়িঘর অত উঠানে উঠে গেছে। আর আরেকটা দিক ফেন্সিং ফাড়িও আবার 150 গজের ভিতরেও অনেক বাড়িঘরে ঢুকছে। আচ্ছা, মানে এখানে কি কোনো বাড়িঘর ডুবছে? জলের মতো তোলা হয়েছে আমরা ভারতের। এখন মানুষ খুবই একটা আতঙ্কে আছে, যেটি অত মাটির দেওয়া ঘর